মাই গড, হ্যাঁ বান্ডেল টাকা। এই ভাইটাকে দেখে মনে হচ্ছে তো ঘুমাইতেছে। চেক করি। সে তো ঘুমে। এখানে এক বান্ডেল টাকা, আশেপাশে কোনো লোকজনও নাই। টাকাটা যদি আমি নিয়ে যাই টেরই পাবে না। আরে আইতেছি বেটা, রাস্তার ভেতরে। মনে রাখতো। কি ব্যাপার, পাগল না ভিখারি? দেখে তো মনে হয় পাগল, নাহলে এতগুলো টাকা রাইখা ঘুমাইছে। আশেপাশে তো কেউ নেই, নাই তো ভালোই হয়েছে। আল্লাহর রাস্তে। বাবারে বাবা, আজকে তো মনে হচ্ছে লটারি লেগে গেছে। হ্যাঁ, সকাল সকাল এক বান্ডেল টাকা পাইলাম। ইস, প্রতিদিন যদি এমন পাইতাম কত ভালো হইতো। আজকে তো শপিং হবে পুরো ফাটায়া। আর বান্ধবীর আগে কল দিই। হ্যালো বান্ধবী, আই সন্ধ্যাবেলা বাইর হইস। হ্যাঁ, শপিং এ যাবো আজকে, আমার কাছে অনেক টাকা আছে। আচ্ছা ঠিক আছে। আই কই যাস, এদিকে আয়। আরে কই আর দামো, এই যে সকাল সকাল ধান্দা হয়ে গেছে। আগামী 2 মাস কোনো পকেট খরচ লাগবে না। এই ফকির, তুই এতগুলো টাকা কই পেলি? হ্যাঁ, তোর হাতে এতগুলো টাকা তো মানা না। এই আমি ফোন নি না, রাস্তায় আসার সময় দেখি এক পাগল না ফোন নি না, পাগলই হইব। হালাই টাকাগুলা রাইখা ঘুমাইছে। আশেপাশে দেখি কেউ নাই, টাকা উঠে লিয়ে আইছি। কি কস দোস্ত? পাগলা বলতে ওই একটা ওই গাছের নিচে বইয়ে আসছিল। আরে আমি তো হের কাছ থেকে বান্ডিলের টাকা লইয়েছি, ওইরা আসছিল। আচ্ছা এখন কথা কত, ওই পাগলার কাছে এতগুলো টাকা কেমনে আইব? কি কস, তুই আনছস এক বান্ডিল, আমি পাইছি এক বান্ডিল। আমার মনে হয় কি জানোস, আর কোনো প্ল্যান আছে। এই চল তো দেখি আর মতলবটা কি। নাইলে ওর কাছে তো টাকা থাকার কোনো প্রশ্নই আসে না। চল গিয়ে দেখি। চল। মা, আমি ফেরার পথে খালামণির সাথে দেখা করেই বাসায় ফিরবো, তুমি টেনশন কর। মা ফোনটা রাখ, পরে কথা বলবো। আরে এতগুলো টাকা রেখে ভাইয়াটি ভাবে রাস্তার মধ্যে ঘুমিয়ে আছে, কেউ যদি নিয়ে যায়। না না, ভাইয়াকে সজাগ করে টাকাগুলো দিয়ে যাই, তারই কাজের টাকা মনে হয়। এই যে ভাইয়া, হ্যালো, এক্সকিউজ মি। ভাইয়া, এতগুলো টাকা আপনার পায়ের উপরে রেখে আপনি ঘুমিয়ে গিয়েছিলেন। আপনি ঠিক আছেন? সুস্থ আছেন তো? এই নেন আপনার টাকা, একটু সাবধানে রাখবেন। যে কেউ পেলে তো টাকাগুলো নিয়ে চলে যেত। হয়েছে কি, অনেক ক্লান্ত লাগতেছিল তো, এই জন্য বইছিলাম, ঘুমাই গেছি কখন জানি, আমি নিজেও জানি না। টাকা যে পায়ের উপর ছিল আমি তাও বুঝতে পারি নাই। এই আপনি তো নিয়ে যেতে পারতেন, আপনি দেখছেন, নিয়ে গেলে আমি বুঝতাম না। না না ভাইয়া, আপনার টাকা আমি কেন নিব? আর আমার নেওয়ার দরকার হলে আমি তো নিয়ে চলেই যেতাম। আপনি তো বলেন আমার টাকার প্রয়োজন নেই। আর তাছাড়া আমার বাবা মা আমাকে বলেছে লোভ করা ভালো না, লোভ মানুষকে ধ্বংস করে দেয়। এর জন্য টাকা পয়সা দেখলে আমার লোভ হয় না ভাইয়া। আর আপনার টাকা ফেরত দেওয়া এটা আমার দায়িত্ব ছিল, টাকাটা তো আর আমার না। বাহ, আপনি তো খুব সৎ একজন মানুষ। যাক, খুশি হইলাম। আবামনি, আমি যেমন দেখতেছেন আমি কিন্তু এরম না, আমি একটা বিজনেসম্যান। আমার টিয়া পয়সা, বাড়ি গাড়ি সবকিছু আছে। আসলে এই জায়গায় বইছিলাম এটা দেখার জন্য যে এখনো কোনো সৎ মানুষ বা ইমানদার মানুষ বাইসা আছে কিনা। আছে, আপনার মতো কিছু মানুষজন এখনো বাইসা আছে। হয় না, ওই মানুষজন কোনো জায়গায় ঘুমায় গেলে তার পকেট থেকে মোবাইল নিয়ে যায়, মানি ব্যাগ নিয়ে যায়, সবকিছু চুরি করে নিয়ে যায়। কিন্তু একটা বড় চিন্তা করে না যে আমি যেই মানুষটার টাকা পয়সা নিলাম বা মোবাইল নিলাম বা মানি ব্যাগ নিলাম, এটার জন্য ওই মানুষটা কোনো বিপদে পড়বো কিনা, কোনোদিনও চিন্তা করি না। এটা ঠিক না। আপনার সততা দেখে আমার খুব ভালো লাগছে, আপনি খুব ভালো একজন মানুষ। এইটা এক মিনিট, এই জায়গায় কিছু টাকা আছে, এগুলা আপনি রাখেন। না না ভাইয়া, আমার এতগুলো টাকার দরকার নেই। আপনার টাকা আপনাকে ফেরত দিতে পেরেছি, এতেই আমি আনন্দিত। ম্যাডাম, আমি আপনার কোনো করুণা করতেছি না। আপনি যে কাজটা করছেন
এটা সত্যি একজন সৎ মানুষের কাজ করছেন, ইমানদার মানুষের কাজ করছেন। আমি শুধুমাত্র আপনারে মনে করতে পারেন একটা উপহার দিতেছি, না কইরেন না। না, এই টাকাগুলা দিয়া ভালো কিছু করেন, সেটা দিয়ে আপনার উপকার হইব। কোনো মানুষের ক্ষতি করার দরকার নাই, যা করবেন ভালো করবেন। আপনাকে ধন্যবাদ ভাইয়া, আমার জন্য দোয়া করবেন, জানি আমি আপনার কথা মতো টাকাগুলো দিয়ে ভালো কিছু করতে পারি। দেখছিস, ওই লোকটা কাউকে হেল্প করার জন্য টাকাগুলো রাখছিল এইভাবে, আর আমরা কি করলাম? হ্যাঁ, লোভে পড়ে টাকাগুলো নিয়ে আসলাম। অথচ দেখ, ওই আপুটাকে কতগুলো টাকা দিল। আমরা যদি টাকাগুলো না আনতাম তাহলে আমরাও এতগুলো টাকা পাইতাম। ঠিকই বলছিস তুই, মানে আমরা লোভে পড়ে ভুল করছি। এক কাজ করি, চল টাকাগুলা ভাইরে ফেরত দিই। চল ভাইয়া, আমরা খুবই দুঃখিত আমাদের কাজের জন্য। আসলে আমরা না লোভে পড়ে গেছিলাম, বুঝছেন? লোভে পড়েই আপনার কাছ থেকে টাকাটা নিয়ে গেছিলাম। এটা চিন্তা করি নাই যে টাকাটা নেওয়ার পরে কি হবে না হবে। আসলে লোভ করা উচিত না। যেমন ওই আপুটাকে আপনি টাকা দিয়ে দিলেন, অথচ আমরা লোভে পড়ে টাকাটা চুরিও করলাম, নিজেদেরও খারাপ করলাম, অন্যায় কাজও করলাম। প্লিজ আমাদেরকে মাফ করে দিবেন। হ্যাঁ স্যার, ওই ঠিকই কইছে, আমরা ভুল করছি, আমাদেরকে মাফ করে দেন আপনি। এই যে এই টাকাটা আমি নিছিলাম আর এই টাকাটা ও নিছিল। আসলে লোভ হইতেছে একটা মানুষের নষ্ট করার সব থেকে বড় বাদ। লোভ জিনিসটা যে মানুষটার ভিতরে ঢুকে গেছে, এই মানুষটা জীবনে কোনোদিনও কারো ভালো করতে পারবো না, মানে চাইলেও পারবো না। লোভ এমন একটা খারাপ। আপনারা সামান্য কিছু টাকার লোভ সামলাইতে পারেন নাই, একটা বড় চিন্তা করেন নাই যে মানুষটার কাছ থেকে টাকা নিয়ে যাইতেছি, এই টাকাটা তো মানুষটার কোনো প্রয়োজনীয় টাকা হইতে পারে, তার এমন কোনো প্রয়োজন হইতে পারে যেটার জন্য তার জীবন মরণের সমস্যা হইতে পারে। যাউগা, আপনারা তো নিজেকে ভুল বুঝতে পারছেন, খুশি হয়েছে। আর এক কাম করেন, না